দয়াল নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, অনেকবার বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, মানে আমার মতো তোমরা কেউ নাই। কোন সময় নবীজি বলতেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। শোনো যুবক, আমার নবীজি বলেছে আমি তোমাদের মতো মানুষ, এটা নবীজির মুখে মানায়। ইউনুস নবী বলেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এটা ইউনুস নবীর মুখে মানায়। আদম নবী বলেছে রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি, এটা আদম নবীর মুখে মানায়। আমার মুখে এটা মানাবে না, তোমার মুখে এটা মানাবে না। আমরা নিজেদের বেলায় কথা বললে মানাবে, নবীদেরকে এই কথা দিয়ে প্রমাণ করা আমাদের বেলায় এটা মানাবে না। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ আছে, এবং সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতের মধ্যে একই কথা উল্লেখ। আমার আল্লাহ বলেন নবী গো, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, আর তোমাদের প্রভু একক আল্লাহ। এই আয়াতের আলোকে আমরা সুন্নি মুসলমানেরা বুঝি একরকম, আর যাদেরকে ওয়াহাবি বলা হয় তারা বুঝে আরেক রকম। মনে রাখবেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার, তোমাদের মতো মানুষ। এখানে মেসালের কথা আসছে, মতো উদাহরণ উপমার কথা আসছে। খুব খেয়াল করে শুনবেন যুবক ভাইরা। অনেকে বলেন কোরআন শরীফের ভিতরে আছে নবীজি আমরার মতো, তাহলে আমরা কেন কোরআন মানবো না? কোরআন মানবে, কিন্তু কোরআন নবী যেইভাবে মানছে ওইভাবে মানতে হবে। তুমি তোমার মতো করে কোরআন মানলে হবে না, কোরআন মানতে হবে আল্লাহর নবী যেইভাবে মেনেছে ওইভাবে, সাহাবাই কেরাম যেভাবে মেনেছে ওইভাবে। কোরআন যার যার মতো ব্যাখ্যা করে মানলে হবে না। যে নবীজি কোরআনের এই আয়াত কিভাবে মানছেন, আল্লাহ তো বলছে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, তো এটা নবীজি কিভাবে মানছেন? যুবক ভাইরা খেয়াল করেন, আমার দয়াল নবীজি মেসালে সুরতে বাহ্যিক অবয়বে সাদৃশ্যতায় আমাদের মতো বললেও হাকিকতান দয়াল নবীজি বলেছেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ, সুনানু নাসাইর মধ্যে উল্লেখ, মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যে খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। দয়াল নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, অনেকবার বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, মানে আমার মতো তোমরা কেউ নাই। কোন সময় নবীজি বলতেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। কখনো বলতেন লাস্তু কাহাদি মিনকুম, আমি তোমাদের মধ্যে হতে কারো মতো নই। তাহলে কোরআনের আয়াতের সঠিক মর্মার্থ নবীজি তুলে ধরছেন এইভাবে যে বাহ্যিক সুরতে, সিফতে, অবয়বে, সাদৃশ্যতায়, মেসালের দিকে আমি তোমাদের মতো হলেও হাকিকতে তোমরা কেউ আমি রসুলের মতো না। কোরআন এবং হাদিস, হাদিস এবং কোরআন দুইটা একসাথে সমন্বয় করতে হবে। আমার দাদু ভাইয়েরা, কিছুদিন আগে একজন বিপদগামী ভাই সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছে। তিনি বলেছেন নবীজি আমাদের মতোই মানুষ, এমনকি তিনি বোঝাইতে গিয়ে বলতেছে আবু জাহেল যেরকম মানুষ আমার নবী ওরকম মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেলের সাথে আমার নবীজিকে নিয়ে তুলনা দিছে। আমার মনে হয় এই লোকটা এই জমানার আবু জাহেল, এই লোকটা এই জমানার আবু জাহেল। সে আর কোনো লোক পাইল না। দৃষ্টিভঙ্গি দেখেন, তার দৃষ্টি হলো আবু জাহেলের দিকে। আর আমার নবীজির ব্যাপারটা তো তুলনাই দেওয়া যাবে না। কোন নবী, কোন রসুল, হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত কোন নবীও আমাদের নবীর মতো নয়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয় রাসূল, আল্লাহ তাআলার পরিচয়। যুবক ভাইয়েরা আমার, আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যা করেছেন আমার নবীজির আদরের সাহাবী সম্পর্কে আমার নবীজির আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই এবং নবীজির সাহাবী। কেমন সাহাবী?
অন্যান্য সাহাবীদের চেয়ে ওনার আলাদা একটা মর্যাদা আছে, ওটাকে বলা হয় রইসুল মুফাসসিরিন। তিনি সাহাবীদের মধ্যে যারা মুফাসসির তাফসীর করতেন তাদের মধ্যে উনি সবার সেরা। মারহাবা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যায়, যেটা তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাফসীরে খাজেনের মধ্যে মুফাসসির আল্লাম রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাফসীরে বগবীর মধ্যে ইমাম মহিউদ্দিন বগবী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এটার মূল উদ্দেশ্য হলো লিতাওয়াদু, নবীজি বিনয় প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন, মূলত আমাদের মতোই বোঝানোর জন্য না, বিনয় প্রকাশ করা। যেমন হযরত আদম নবী দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এখানে দোয়ার ভিতরে খেয়াল করেন, তিনি বলছেন রব্বানা, ওগো আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি। আমরা কি করেছি? জুলুম করেছি। আপনি যদি আমাদের রহম না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, খাসিরিন মানে ক্ষতিগ্রস্ত। হযরত ইউনূস নবী দোয়া করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আপনারই সুমহান মর্যাদা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন দেখেন কোরআনের বাহ্যিক অনুবাদ দিয়ে যদি আপনি ফয়সালা দেন, তাহলে হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, ওনাদেরকে কি জালিম বলতে পারবেন? কোন সুযোগ আছে? আল্লাহর কোন নবীকে যদি জালিম বলেন তাহলে আপনার ঈমানই থাকবে না, আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। অথচ কোরআনের আয়াতে স্পষ্ট আছে রব্বানা যালামনা, আল্লাহ আমরা জুলুম করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একেবারে স্পষ্ট শব্দ, তারপরেও এখানে জালিম বলা যাবে না। এটা হযরত আদম নবীর মুখে মানায়, হযরত ইউনূস নবীর মুখে বললে এটা মানায়, কিন্তু আমি আপনি যদি ওনাকে বলি এটা মানাবে না। দাদুরে মনে রাখো, তুমি যদি বাড়িতে যায়া বলো মা, ও মা দরজা খুলেন, খাবার দেন, মা বড় খুশি হয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করবে। আর যদি আপনি গিয়ে বলেন ও আব্বার স্ত্রী ভাত দেন, দরজা খুলেন ভাত দেন, আপনি যদি একই কথা ঘুরাই বলেন, মাকে মা না বলে আব্বার স্ত্রী বলেন, মা কিন্তু খুশি হবে না। মা কি খুশি হবে নাকি? খুশি হবে না, মা বেজার হবে, বলবে আমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে। কিন্তু কথা তো ভুল না, কথা ঠিক। আব্বার স্ত্রী, মা আব্বার স্ত্রী, কথা ঠিক। ঠিক কথা আপনার মুখে মানাইতেছে না, আপনার মুখে এটা শোভা পাচ্ছে না, ঠিক কথা, কিন্তু তাও সন্তানের মুখে এই কথা মানায় না। আপনি যদি বাড়িতে মামাকে মামা ভাত খেতে আসেন এভাবে বলেন, মামা খুশি হবে। কিন্তু মামাকে যদি মামা না বলে একটু ঘুরিয়ে বলেন যে আব্বার শ্যালক, ও আব্বার শ্যালক মানে আব্বার শালা ভাত খাইতে আসেন, তো মামা কি খুশি হবে? মামা খুশি হবে না। যত সুন্দর করে বলেন, এটা কিন্তু শুনলে মামা কষ্ট পাবে, বলবে আমার ভাগিনা বেয়াদব। কথা ঠিক, ঠিক কথা বললেও মামা বেজার হইতেছে, কারণ এটা ঠিক হইলেও ভাগিনার মুখে এইভাবে বলাটা মানায় না। শোনো যুবক, আমার নবীজি বলেছে আমি তোমাদের মতো মানুষ, এটা নবীজির মুখে মানায়। ইউনূস নবী বলেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এটা ইউনূস নবীর মুখে মানায়। আদম নবী বলেছে রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি, এটা আদম নবীর মুখে মানায়। আমার মুখে এটা মানাবে না, তোমার মুখে এটা মানাবে না। আমরা নিজেদের বেলায় কথা বললে মানাবে, নবীদেরকে এই কথা দিয়ে প্রমাণ করা আমাদের বেলায় এটা মানাবে না। তুমি যদি তোমার মাকে মা বলে ডাকো, মা খুশি হয়। তুমি যদি মাকে আব্বার স্ত্রী বলো, মা বেজার হয়। তুমি যদি তোমার মামাকে মামা বলো, মামা খুশি হয়। যদি মামাকে মামা না বলে আব্বার শ্যালক বলো, মামা বেজার হয়। ঠিক তেমনি ভাবে আমার নবীকে যদি আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবী খুশি হয়। তোমার আমার মতো মানুষ এই নজরে দেখলে নবী কষ্ট পায়, ঠিক কিনা বলেন? এই জন্যই নবীজি বলছেন লাস্তু কাহাদিকুম আইয়ুকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই। তোমরা কে আছো আমার মতো?
সাহাবাই কারাম, আমার দয়াল নবীজির আদরের সাহাবাই কারাম কি বলতেন? সহিহ বুখারীর প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায়, কত নম্বর পৃষ্ঠা? 7 সেখানে উল্লেখ রয়েছে সাহাবাই কারাম বলতেছেন, ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনি রাসূলের মতো না। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলতেছে নবীজি আমাদের মতো না। 1400 বছর পরে কেমন উম্মত হয়েছে সে নবীজিকে আমাদের মতো তো বলেই কয় আবু জাহেলের মতো। নাউজুবিল্লাহ। আবু জাহেলের সাথে নিয়ে তুলনায় কত ভয়ঙ্কর উম্মতেরা, কত ভয়ঙ্কর উম্মতেরা, কত বিপদগ্রস্ত উম্মতেরা। তাদেরও অনুসারী আছে, তাদেরও অনুসারী এই দেশে আছে, বহু ফলোয়ার্স আছে। যুবকরা তোমরা শোনো ভাই, যারা নবীজিকে আবু জাহেলের মতো মানুষ বলে তাদেরও ফলোয়ার্স এই দেশে আছে। খোঁজ নিয়ে দেখবেন আমার চেয়ে ফলোয়ার্স তাদের বেশি, কারণ শয়তানের ষড়যন্ত্র তাদের সাথে বেশি কাজ করে। আমরা যতই হক কথা বলি, হকের মেসেজটা মাথা পর্যন্ত পৌঁছে না, কিন্তু ওই ভেজাল কথাগুলি শয়তান পৌঁছায় দেয় কানের ভিতরে, যে দেখ এইটা বড় শায়েখ, এটা কি শায়েখ? বড় শায়েখ, এটার ধর, এটার ফলো কর। আমাদের যুবকরা কিন্তু ওইদিকে দৌড়ায়। প্রিয় ভাই আমার, আমি যেই বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি, আমার নবীজি তিনি মানুষ কিন্তু আমাদের মতো না। তিনি বেমেসাল, বেনজির, বেনেওয়াজ। সৃষ্টি জগতে আমার আল্লাহ নবীজিকে কারো মহতাজ বানায় নাই। আমার নবীজি আল্লাহর মহতাজ, আর আল্লাহ কারো মহতাজ না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। প্রিয় যুবক ভাই আমার, অনেক ভাইয়েরা ব্যাখ্যা করেন এই আয়াতে আমার আল্লাহ নবীকে বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। এখানে নবীজিকে বাশার বলা হয়েছে। কি বলা হয়েছে? বাশার। ওয়াহাবি যাদেরকে বলা হয় তারাই বাশারের অর্থ করে যে নবীজি মাটির তৈরি মানুষ। বাশারের অর্থ কি করে? মাটির তৈরি। বাশার মানে কি বলে? মাটির তৈরি। কিন্তু বাশার মানে মাটির তৈরি নয়। মনে রাখবেন এই কথাগুলো। বাশার মানেই মাটির তৈরি নয়। বাশার কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী 3 রকম হয়। মাটির তৈরি হয়, পানির তৈরি হয়, এমন কি নুতফার তৈরিও, এই হাড় হাড্ডি দিয়ে তৈরি, ওটাকেও বাশার বলা হয়। টোটালি কোরআন এবং হাদিস টোটালি 5 ভাগে বাশার আছে। কয় ভাগে? 5 ভাগে। 1 নম্বরে খেয়াল রাখেন, হযরত আদম আলাইহিস সালাম তিনি বাশার, বরং তিনি আবুল বাশার, সব বাশারের বাবা, সব বাশারের বাবা। তিনাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। খালাকাহু মিন তুরাবিন। আল্লাহ তাআলা হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে এক বাশার পাইলাম মাটির তৈরি। এক বাশার কিসের তৈরি? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? মাটির তৈরি পাইলাম এক বাশার। এবার আরেক বাশার দেখেন, ওটা মাটির তৈরি না, ওই বাশার হলো পানির তৈরি। কিসের তৈরি? পানির তৈরি। সেই বাশারের কথা আছে সূরা ফুরকানের মধ্যে। আল্লাহ তাআলা সেখানে বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই সত্তা, তিনি সেই মহান আল্লাহ যিনি পানি থেকে বাশার সৃষ্টি করেছেন। তাহলে আরেক বাশার হলো পানির তৈরি, এক বাশার হলো মাটির তৈরি, আরেক বাশার কিসের তৈরি? পানির তৈরি। আবার খেয়াল করেন 3 নম্বর বাশার, আমি 5টা বাশারের ব্যাখ্যা দিচ্ছি। 3 নম্বর বাশার হযরতে মারিয়াম আলাইহাস সালাম। তিনি ছিলেন কুমারী, তিনার বিবাহ শাদী হয়নি। ওই অবস্থাতে আল্লাহ তাআলা তিনাকে গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এটা একটা ব্যতিক্রম ধর্মী আল্লাহর কুদরতের নিদর্শন। কিভাবে হলো এই ঘটনা? হযরতে মারিয়াম আলাইহাস সালাম তিনি যে ঘরে থাকতেন সেই ঘর আমি দেখে আসছি ফিলিস্তিনে মসজিদুল আকসার কাছে। ওই ঘরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। এসে হযরতে মারিয়ামকে সালাম কালাম দিয়ে বললেন আল্লাহ তাআলা বলেছে যে তোমার গর্ভে সন্তান জন্ম নেবে। হযরতে মারিয়াম বললেন আমাকে তো কোনো পুরুষ লোক স্পর্শ করেনি, তাহলে এটা কিভাবে হবে? জিবরিল আমিন বললেন আল্লাহ চায় এই কারণে হবে। সুবহানাল্লাহ বলেন।
ওই সময় জিবরিল আমিন হযরতে মারিয়াম আলাইহাস সালামের সামনে এসেছিলেন মানব রূপে, বাশারান সাবিয়্যা, বাশারান সাবিয়্যা মানে পরিপূর্ণ মানব রূপে এসেছিলেন উনি। তাহলে এখানে আরেক বাশার পাইলাম যাকে জিবরিল আমিনকে মিন করে বাশার বলা হয়েছে। তো জিবরিল আমিন তিনি তো মাটির তৈরিও না, পানির তৈরিও না, জিবরিল আমিন হলো নূরের তৈরি। জিবরিল আমিন কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বাশার বললেন, সূরা মারিয়ামের মধ্যে এটা আছে। তো এখন বাশার পাইলাম তিন রকম, এক বাশার মাটির তৈরি, আরেক বাশার পানির তৈরি। আমার সাথে একটু রিঅ্যাকশন দিবেন আপনারা। 3 নম্বরে আরেক বাশার পাইলাম নূরের তৈরি। 3 নম্বরে আরেক বাশার কি পাইলাম? নূরের তৈরি। এবার 4 নম্বরে শুনেন, 5টা বাশারের কথা বলবো বলেছিলাম। 4 নম্বরে হলো হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাম। তিনি মাটির তৈরিও নন, তিনার মাও নাই বাবাও নাই, এই জন্য উনি পানির তৈরি বা নুতফার তৈরি হওয়ারও সুযোগ নেই। তিনাকে আল্লাহ তাআলা নূর দিয়েও বানাননি, তিনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন আল্লাহ হযরতে আদমের বাম পাজরের নরম হাড্ডি দিয়ে, যেটা সহিহ বুখারীর মধ্যে পরিষ্কার উল্লেখ আছে। এবার আমরা 4 নম্বর মানুষ বা বাশার পাইলাম হাড্ডির তৈরি। কিসের তৈরি? হাড্ডির তৈরি। আল্লাহ পারে কিনা? যুবক ভাইরা বলেন, আল্লাহ পারে কিনা? দেখেন আল্লাহ কত কিছু পারে। 4 নম্বরে পাইলাম মানুষ হাড্ডির তৈরি, হাড়ের তৈরি, হাড়। এই 4টা গেল। এবার 5 নম্বরে শুনেন, আমার নবীও বাশার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। এই বাশার দ্বারা কি বোঝানো হয়েছে? একজন বক্তা আছে, রকেট বক্তা, আপনারা নিশ্চয় ওনার নাম শুনেছেন। জীবনে বহু মিথ্যাবাদী বক্তা দেখেছি, রকেট হুজুরের মতো এত বড় মিথ্যাবাদী আমি জীবনে কাউকে দেখি নাই। রকেট হুজুর চিনছেননি? ওরে রকেট দিয়া মাহফিলে যায়, হেলিকপ্টার হইলে পছন্দ হয় না, রকেট দিয়া বলে মাহফিলে যায়। কত বড় আন্তর্জাতিক মিথ্যাবাদী রকেট হুজুর। চিনছেন না আপনারা? রকেট হুজুরে চিনছেন না? আরে 1990 সাল, এখন চিনছেননি? ভাড়া কইরা নিত, বহু টাকা পাইতো। 90 সালের ঘটনা। হ্যাঁ, অক্সফোর্ডের শিক্ষক। চিনছেননি না? আরো চিনার লাগবে। এই যে গতকাল বেচারা অনেকবার স্বপ্ন দেখছে আরেকজন বক্তারে, সারাদিন বলে স্বপ্নে দেখছে, তে নামাজ পড়ছে না, জোহর আসর মাগরিব, তো সারাদিনে ঘুমাইও যদি আরেক বক্তারে স্বপ্নে দেখে, এ নামাজ পড়লো কোন সময়, খাইলো কোন সময়? ঘুমাই সারাদিন বলে এক বক্তারে স্বপ্নে দেখছে। কি অসুস্থ মানুষ! এই লোকে একটা বক্তব্য দিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কোরআন দিয়ে মানুষকে ধোঁকা দেয়, তারা কোরআন দেখিয়ে মানুষকে ধোঁকা দেয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে বহু মানুষ গুমরাহ হবে, কোরআন দিয়ে বহু মানুষ হেদায়েতের পথ পাবে। আমি বোঝানোর জন্য বলছি, কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলুন আমি তোমাদের মতো বাশার। এই যে নবীজিকে আল্লাহ বাশার বলেছেন, এই বাশার নিয়ে জোড়া লাগাইছে আরেক আয়াতের সাথে। সেই আয়াতের মধ্যে সূরা সুয়াদের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয়ই আমি বাশার বানাইছি মাটি থেকে। যেহেতু বাশার বানাইছে আমার আল্লাহ মাটি থেকে, আর আমার নবীও বাশার, সুতরাং 2 আয়াত জোড়া লাগাইয়া উনি প্রমাণ করছে নবী মাটির তৈরি বাশার। আমরা যুবকরা কয় ঠিক, বুঝছেন নি? আমি এবার ভেজালটা ভাঙ্গা দিই আপনাদের, কোন জায়গায় ভেজালটা লাগাইছে। এই 90 সালের বক্তা মারাত্মক। কারো জন্ম যদি আবার 90 সাল হয়, আমার বিরুদ্ধে আবার লাগে না, আপনার বিরুদ্ধে বলছি না, এটা আরেক 90 সালের বক্তা, খুব মারাত্মক। আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলল যে আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। এই যে কথাটা খেয়াল করেন, মসজিদের সম্মানিত খতিব সাহেব মাঝে মধ্যে এই ওয়াজটা করেন যে ফেরেশতাদেরকে আল্লাহ জমায়ে বলছে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। কি? হ্যাঁ, এটা শুনেন না আপনারা? সূরা বাকারার মধ্যেই তো আছে।
হে ফেরেশতারা, আমি মানুষ বানাইবো, আমার খলিফা জমিনে প্রেরণ করব। ফেরেশতারা কইল, আল্লাহ আপনার তাসবিহ তাহলিলের জন্য আমরাই যথেষ্ট, মানুষ বানাইবার দরকার না, এরা জমিনে রক্তপাত ঘটাবে, ফেসাদ সৃষ্টি করবে। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে ঘটনাটা ফেরেশতাদেরকে বলছিল আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা না করছে। বলেন তো এটা কারে বানাইবার সময় কইছে? বুঝেন নাই কথাটা আপনারা সবাই? অনেক উত্তর দিচ্ছেন, কিন্তু আমি সবার কাছে উত্তরটা আশা করি। আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন? কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। মাশাআল্লাহ, এলাকার মানুষ খুব জ্ঞানী, ধর্ম সম্পর্কে অনেক ভালো জানে। আল্লাহ আপনাদের জ্ঞান আরো বাড়ায় দাও, আমিন বলেন। হযরত আদম আলাইহিস সালামের এই কথাটা ওই সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াতের মধ্যে আছে যে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল যে আমি মাটি দিয়ে মানুষ বানাবো। এই ঘটনাটা হলো হযরত আদমকে বানাইবার কেন্দ্রিক, হযরত আদমকে সৃষ্টি করার কেন্দ্রিক। আর আদম নবীর সৃষ্টির আয়াত নিয়ে লাগাইছে আমাদের নবীর সাথে। ফেসটা কোন জায়গায় বুঝতে পারছেন তো আপনারা? যে আয়াতে বলেছে মানুষ বানাবো, বাসার সৃষ্টি করব মাটি থেকে, এই আয়াতে মূলত আমাদের নবীজির কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে হযরত আদম নবীকে মাটি থেকে বানাবে, ওই কথা যেটা অন্য আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন খলাকাহু মিন তুরাবিন, আমি মানুষ, আমি তাকে হযরত আদমকে সৃষ্টি করব মাটি থেকে। এই আদম নবীর আয়াত নিয়ে জোড়া লাগাইছে এইখানে। সমস্যাটা কোন জায়গায় লাগাইছে? কারণ আমাদের সাধারণ যুবক যারা আছে, জেনারেল শিক্ষিত, তারা তো আর এত পেজ বুঝে না। তারা বুঝে কোরআনের আয়াতে আছে মানুষ আল্লাহ বানাইছে মাটি দিয়া, নবীজিও তো মানুষ, তাহলে মানুষ মাটির তৈরি। কিন্তু মানুষ সব মাটির তৈরি না, মানুষ সর্বমোট 5 ভাবে তৈরি। মানুষ সর্বমোট কয় ভাবে তৈরি? 5 ভাবে। এর মধ্যে আমি দেখি আপনাদের স্মরণ শক্তি কিরকম আছে। প্রথমত মানুষ কিসের তৈরি বলছিলাম? মাটি। বলেন প্রথমটা কি? তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয়ত মানুষ কিসের তৈরি বলছিলাম? পানির তৈরি। এই মানুষ পানির তৈরি মানে আমরা যার যার পিতামাতার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। এটা অন্যান্য আয়াত আরো টোটাল 12টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, বিভিন্ন আলফাজে বিভিন্ন আয়াতের মধ্যে এটা আছে। হ্যাঁ, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন, বিভিন্ন আয়াত আছে বিভিন্ন ভাবে। যে মানুষকে আল্লাহ বানাইছে, বাশার বানাইছে আল্লাহ তাআলা পানি থেকে, এটা হলো আমরা। 3 নম্বরে মানুষ কিসের তৈরি বলছিলাম? নূরের। 3 নম্বরটা নূরের বলছিলাম না? নূরের যে বাশার কোরআনের মধ্যে বলা হয়েছে এটাকে হযরত জিবরিলের কথা ভুলে গেছেন নাকি আপনারা যুবক ভাইরা? ওয়াজ রিভিশন দিতে হবে, ওয়াজ করে গেলে হবে না, এটা মনে থাকতে হবে। 3 নম্বর গেল। আবার 4 নম্বরে বলছিলাম মানুষ কিসের তৈরি? হাড় হাড়ের তৈরি। হাড় মানে এই যে এই হাড় হাড্ডি, এটা থেকে তৈরি। তিনি কে? হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাহলে 4 জাতের মানুষ পাইলাম, তারা 4 ভাবে 4 রকমের সৃষ্টি। এবার 5 নম্বর বাশার, আমার নবী বাশার। আমার নবীজি কি? বাশার। কিন্তু নবীজি কখন থেকে বাশার জানেন? হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়নি, মা হাওয়া আলাইহিস সালাম তো সৃষ্টি হয়নি, হযরত আদমও সৃষ্টি হয়নি। মনে রাখবেন কথাটা। হযরত আদম আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, মা হাওয়া আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, মারিয়াম আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, দুনিয়াতে কোনো মানুষই সৃষ্টি হয়নি। তখন সম্পর্কে বলা হচ্ছে, ওই সম্পর্কে নবীজি বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাস ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল, সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। সুবহানাল্লাহ।
সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার নবীজি। হযরত আদম নবী সৃষ্টির প্রথম নয় গো, হযরত আদম নবী সৃষ্টির প্রথম মানুষও নয়, সৃষ্টিরও প্রথম নয়, সৃষ্টির প্রথম মানুষও নয়। সৃষ্টির প্রথম মানুষ হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন ওয়া আখিরাহুম ফিল বাস, প্রেরিত হয়েছি সব নবীর শেষে, কিন্তু সৃষ্টি জগতে কুনতু আউওয়ালান নাস ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। যখন মাটির তৈরি কোনো মানুষ ছিল না, মাটির তৈরি প্রথম মানুষ হযরতে আদম। আর আদম নবী সৃষ্টি হওয়ারও বহু আগে আমার আল্লাহ আমার নবীকে মানব রূপে প্রকাশ করেছে। এবার প্রশ্ন হলো, নবীজি হযরতে আদমের আগে মানব রূপে প্রকাশ হয়েছেন, এই মানব রূপটা কি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন? এটা আকীদার বিষয়, মনে রাখবেন, এটা বিশ্বাসজনিত বিষয়। আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে নবীজি সম্পর্কে। ফেরেশতা নূরের তৈরি, এটাও বিশ্বাস করতে হয়। তা নবীজি নূরের তৈরি, এটা বিশ্বাস করা, ওটাও একটা বিশ্বাসের সাথে জড়িত। মনে রাখবেন দাদু আমার নবীজি যখন মানব রূপে প্রকাশ হন, তখন কিসের থেকে আল্লাহ তাআলা নবীকে কি দিয়ে মানব রূপে প্রকাশ করেছেন, এই বিষয়টা ক্লিয়ারলি আপনারা জানবেন। আমার লেখা একটা বই আছে, বইটার নাম নূরে মুজাসসাম। সেই বইয়ের মধ্যে আমি ডিটেলস এই ব্যাপারে আলোচনা করেছি। মুলাখাস বক্তব্যটা হলো, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই, বিশেষ করে হাফেজুল হাদিস ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে সবচেয়ে সুন্দর লিখেছেন, ইন্নান নূরান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাসসামা আও জুসসিমা বা'দা খালকিহি বি আলফাই আশারা আমিন। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 12,000 বছর আগে, নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 2,000 বছর পরে। এটা স্পষ্ট উল্লেখ রয়েছে, ওই যে 14,000 বছরের একটা হিসাব আছে, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা ইয়াখলুকা আদামা বিআরবাআতা আশারা আলফা আমিন। এই হাদিসের আলোকে ইমাম ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে, আর নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে। নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে, আর হযরত আদম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে, 2 বছর না, 2,000 বছর আগে আল্লাহ তাআলা ওই নূরে মুহাম্মাদি থেকে আমাদের নবীজির জিসম মুবারক, মানবীয় রূপ, এটা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওটাকেই মিন করে নবীজি বলেছেন, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, সৃষ্টির মধ্যে আমার নবী হলো সর্বপ্রথম মানুষ। তাহলে মানুষ পাইলাম 5 রকম। এক রকম হলো মাটির তৈরি, তিনি হযরতে আদম আলাইহিস সালাম। আরেক রকম হলো পানির তৈরি, আমরা বনি আদম। আরেক রকম হলো নূরের তৈরি, হযরতে জিবরিল আলাইহিস সালাম। আরেক রকম পাইলাম হাড়ের তৈরি, হযরতে হাওয়া আলাইহাস সালাম। আর আমার নবীও মানুষ, বেমিসাল বেনজির মানুষ, কিন্তু তিনি নূরের মানুষ। নূরের হইলেও যে মানব রূপে প্রকাশ হওয়া সম্ভব, তার প্রমাণ হলো হযরতে জিবরিল নূরের তৈরি, তা সত্ত্বেও মানব রূপে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন নয়, কোরআনের বিরোধী নয়। বন্ধুরা আমার, আকীদার এই কথাগুলো শুনলে, নূরের কথা শুনলে যার ভালো লাগবে না, এটা টাটকা ওয়াহাবি। নবীজির নূর, এই জিনিসটা শুনলেই যার চেহারা মলিন হবে, এই ধরনের লোকগুলি সুন্নি হতে পারে না। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়া আলা আলি। যুবক ভাইরা, আওয়াজ কমে গেছে তোমাদের। যুবক ভাইরা কি বেজার হইলেন নাকি আপনারা? আমি আকীদার বিষয়গুলো বলি, আমাকে যতই গালি দেন, আপনার গালি আমার কিছুই আসে যায় না, কারণ আমি নবীর কথা বলি, আমি হক কথা বলি। আজকে আপনি আমার প্রতি বেজার হইতে পারেন, কিন্তু কালকে খুশি হবেন। এরকম বহু লোক আমি আমার জীবনে পেয়েছি যারা আমাকে একসময় গালিগালাজ করেছে, পরে এসে বলছে যে হুজুর আপনার কথাই ঠিক, আপনি মাফ করে দিয়েন। বহু লোক পাইছি, আমি নাম বলে দিতে পারবো অনেকের, কিন্তু বলবো না। তারা আমাকে একসময় ভুল বুঝেছে, গালিও দিয়েছে, পরে আইসা আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তাদের বুকে জড়ায় ধরছি, কারণ বুঝ দেওয়ার মালিককে আল্লাহ। একদিন না একদিন আপনি বুঝবেন। দুনিয়াতে না বুঝলেও পাগলা, মরলে বুঝবা। আপনাদের সবাইকে বলছি, আকীদার কথাগুলি জানতে হবে, আকীদার কথাগুলো বুঝতে হবে। আবার নবীজি সম্পর্কে এই আকীদাগুলো আপনাদের সন্তানদেরকে জানাবেন, শিখাবেন। আপনারা নিজেদের পরিবারের লোকদেরকেও শিখাবেন, কারণ ওয়াহাবি খারিজি আকীদা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকায় দেওয়ার সব ধরনের প্রসেসিং চলতেছে, সব ধরনের প্রসেসিং।